हरि ओम राम नाम राम नाम भजो कृष्ण नाम हरि ओम राम नाम राम नाम भजो भाई कृष्ण नाम हरि ओम राम कृष्ण नाम देना সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ কৃষ্ণ নাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ হরি ওম রাম ভজ কৃষ্ণ নাম হরি ওম রাম ভজ কৃষ্ণ নাম অখণ্ড মণ্ডলকার ব্যক্তং জ্ঞান চরাচর তৎপদা দর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ হরি ওম রাম ভজ কৃষ্ণ নাম হরি ওম রাম ভজ কৃষ্ণ নাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম ভজ 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 কৃষ্ণ নাম हरि ओम नमो नमः जय कृष्ण
ভজ ভাই কৃষ্ণ ভজ ভাই কৃষ্ণ আজি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌর গৌর বলে নয়নে বহেনি গৌর গৌর বলে নয়ন বহে গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশ্বরী গৌর গৌর বলিতে নয়নে বহে গৌর গৌর বলিতে নয়নে বহে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী গৌর গৌর বলে নয়নে বহেনি গৌর গৌর বলে নয়নে বহে আর কবে নিতাই করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে আরে কবে নিতাই করুণা করিবে ব্রজ রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে আর কবে নিতাই আমায় করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে
কবে যাব সে বৃন্দাবন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কবে যাব বৃন্দাবন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৃন্দাবন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কবে যাব সে বৃন্দাবন। আমার গোরাবনু রাগে গোরা আমার নয়ন বিদরে রে আমার গোরাবনু রাগে গোরা গোরা রে আমার গদায়ন রাগে গোটা আমার হৃদয় বিদরে রে দ্বিজবধি ছলবাকি আখি রে আখি জলে ভাসে রে দ্বিজবধি গোরানব আখি ঝলে ভাসিয়ে আখি জলে ভাসি আমার গোরায়নু রাগে গোরা আমি কি করিব কোথা যাব করি আমি কি করিব কোথা যাব করি আমি কি আমি কি করিব কোথা যাব করি আমি কি অনুক্ষণে আমার গোরা বদনে আখি ওই নয়ন ক্ষণে পরে গোটা বদনে আখি ও তোর নয়ন জলে বুক ভেসে যায় নয়ন জলে রূপ দেখে যা নয়ন জলে বুক ভেসে যায় ওই নয়ন জলে রূপ দেখে যা গোরা 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 বলে নয়ন জলে রূপ দেখে যা গোদা 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 বল নয়ন জলে রূপ দেখে যায় গোদা 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 নয়ন জলে রূপ দেখে যায় গোদা 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 বল নয়ন জলে রূপ দেখে যায় গোদা 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 বল নয়ন জলে রূপ দেখে যায় গোদা 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 বল নয়ন জলে রূপ দেখে গোদা 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 নয়ন জলে রূপ দেখে যায় নয়ন জলে রূপ দেখে যায়। তাই উপস্থিত সকল গর্ভভুক্ত মণ্ডলীগণ এই শ্রী শ্রী মহতি হরিবাসরে যাহারা উপস্থিত রয়েছে তাহাদের সকলে আর চরণে
এবং ছোট ছোট ভাই ও বোনেরা যারা রয়েছেন তাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কৃষ্ণ কথা, হরি কথা, শাস্ত্র কথা বলবার মতো কিন্তু কোনো ক্ষমতা মা আমার নেই। তবে গুরু কৃপায়, পিতা মাতার আশীর্বাদে যতটুকু শিখতে পেরেছি ততটুকু এই শ্রী শ্রী মহতি হরিবা আসরে পরিবেশন করব। জয়তাই। আজ গত বছরের ন্যায় এই কমিটির দাদা ভাইদের অনুপ্রেরণায় এবং বিশেষ করে রিয়া পিসিমা তার অনুপ্রেরণায় আবার আমি এখানে আসতে পেরেছি। আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? এদিকে সবাই ভালো আছেন? আচ্ছা, কই দিকে একটু উলুধ্বনি দাও তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে বসে যে আমার দাদা ভাইরা রয়েছে, আমার বাবারা রয়েছে, তারা মনে হয় ভালো নেই। কি বাবা, ভালো আছো? সবাই ভালো আছো? তাহলে একটু দুটো বাহু উত্তোলন করে সবাই বাবার একটু হাতটা উঁচু করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ এই শ্রী শ্রী মহতি হরিবা আসরে আমার যে দায়িত্ব পড়েছে সেটি হলো, যে লীলাটি পরিবেশন করবার দায়িত্ব পড়েছে সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। তবে কোনো লীলা পরিবেশন করবার আগে একটু গৌর কথা আস্বাদন করে নিতে হয়। কেন আস্বাদন করতে হয়? আমরা গৌরকে বাদ দিয়ে আমরা কৃষ্ণ আলোচনা করতে পারি না। কেন পারি না? তার জন্য পদকর্তা একটি সুন্দর দুটি পদ রেখে গেছেন। কি বলেছে? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমের অসসীমা জগতে জানা। তো এই যে দুটো লাইন আমাদের পদকর্তা আমাদের জন্য রেখে গেছে, যে আমরা গৌরকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। তাই কি বলছে? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো, দুটি বাহু উত্তোলন করে, কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর অসীমা, রাধার মহিমা প্রেমর অসীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। তাহলে যদি গৌর না হইতো আমরা কৃষ্ণ কথা, এই যে ব্রজের রাধা কৃষ্ণের প্রেম আমরা জানতে পারতাম না, রাধা কৃষ্ণের যে অমৃত রস আমরা আস্বাদন করতে পারতাম না। তাহলে আমাদের সে গৌর কথা আস্বাদন করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের নবদ্বীপ ধাম যেতে হবে। তাহলে চলুন আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করতে করতে নবদ্বীপ ধাম যাই। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়,
দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় সবাই যদি আয় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয়। দাঁড়াও কি গো বাবারা তোমরা যাবে না নদী নবদ্বীপে তোমাদেরকে বলছি কি যাবে তো যাবে না তোমরা ওই যে পিছনে যাদেরকে বলছি তোমরা যাবে না চেয়ারে বসে আছো যাবে তো এই যে আজকের সন্ধ্যাটা একটু কৃষ্ণ কথা একটু হরি কথা আস্বাদন করবে বলে তো এখানে এসেছো আমরা তো সবসময় গৃহকর্মেই ব্যস্ত থাকি তাই না মা সবসময় আমরা গৃহকর্মে ব্যস্ত থাকি একটু সময়ের জন্য আমরা এসেছি একটু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব তাহলে সেই সময়টুকুতেও যদি আমরা পিছনে ফেলে আসা সময়টাকে আঁকড়ে ধরে নিয়ে বসে থাকি তাহলে তো হবে না আমাদের সবার প্রত্যেকটা সময়ের মূল্য আছে আমরা এখন আছি 2 মিনিট পরে নাও থাকতে পারি তাই যে সময়টা আমরা ঘরের কাজ সেরে আমরা এখানে এসেছি এই সময়টা যেন নষ্ট না হয় তাই আমরা সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে একটু কৃষ্ণ কথা বলতে বলতে আমরা নদিয়া নবদ্বীপে যাব তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে আয় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয় সচি মাতার দুলালিয়া নদী আসি গোরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগোরা সচি মাতার দুলালিয়া নদী আসি গোরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শিগোরা ভক্ত চিত্ত মন চোরা ভক্ত চিত্ত ভরা ভক্ত মন চলা ভক্ত চিত্ত চলা ভক্ত চিত্ত তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয় দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয় দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতা দুলালিয়া নেচে নেচে আয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু আমার এই নদিয়া নবদ্বীপে আবির্ভাব হয়েছেন।